দুপুরের রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার আম্মু মুরগির কলিজা রান্না করবে আর সাথে সবজি। ফ্রিজ থেকে আমার আম্মু মুরগির কলিজাগুলো বের করে নিল আর সাথে ফুলকপিটাও, আর নিচ্ছে 2টা টমেটো। এগুলো শীতকালে বের হওয়া দেশি টমেটো। এদিকে আমার আম্মু আমার আব্বুকে বলেছিল সিম আর আলু নিয়ে আসতে, তাই আব্বু সেগুলো নিয়ে আসছে। চিংড়ি মাছ দিয়ে নতুন আলু, সিম আর ফুলকপি রান্না করবে। বর্তমানে এখন সবজির দাম অনেক বেশি, আর শীতকালে তো প্রথম সবজি বের হলে সেগুলো আরও বেশি দাম থাকে। কি আর করার, দাম বেশি হলেও খেতে তো হবেই। এখন আমার আম্মু সবজিগুলো কেটে নিচ্ছে। শীতকালের সবজিগুলো নাকি আমার আম্মুর কাছে অনেক ভালো লাগে, আর আমার আম্মু রান্না করলে সেগুলো অনেক মজা লাগে আমার কাছে। এখানে আলু আর শিম অল্প করে নিল, আর ফুলকপিটা পুরোটাই কেটে নিল, কারণ বেশি রান্না করলে খাওয়া যাবে না, আমাদের ছোট পরিবার। এবার কাটাকাটি শেষ, চলে যাব রান্নাতে। এখানে প্রথমে পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছে, তারপর দিয়ে দিল ব্লেন্ড করা আদা, রসুন আর পেঁয়াজ। এখানে মাংসের গোটা মশলাও দিয়ে দিয়েছে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিল পরিমাণ মতো হলুদ, মরিচ আর মাংসের মশলা। এগুলো সব আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিল মুরগির কলিজাগুলো। এখানে মুরগির কলিজার সাথে মুরগির গিলাও আছে। এদিকে আমার আম্মু চিংড়ি মাছ আর সবজিগুলো ধুয়ে নিল। তারপর মুরগির কলিজাগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিল। উপরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিল। এখন চলে যাব সবজি রান্নাতে। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতাগুলো কেটে নিল। তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, আর সেগুলো হালকা করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ, এগুলোও হালকা করে ভেজে নিচ্ছে। এরপর পরিমাণ মতো মরিচ, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এরপর দেখতে গেল মুরগির কলিজাগুলো হয়েছে কিনা। কলিজাগুলো হয়ে এসেছে, তাই ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিল। আর এদিকে এগুলো কষানো হয়ে গেলে আমার আম্মু সবজিগুলো দিয়ে দিচ্ছে। এরপর সবজি সবগুলা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবে। এই ভিডিওটা কিছুদিন আগের, এডিটিং করার জন্য ছাড়তে পারে নাই আমার আম্মু। কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখন এরপর আমি উপরে টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।